মানে বাংলায় কি আরো বেশি করে তোমাকে ভেঙে গড়ে দুমড়ে মুচড়ে ব্যবহার করাটা উচিত? তুমি কি রেডি? আমি তো রেডি ছিলাম, গত 30 বছর ধরেই রেডি ছিলাম, আছি, থাকবো। কারণ আমার মনে হয় ফুটবলারকে বেঞ্চে বসালেও সে কিন্তু বুটটা পরে থাকে, আমাকে কিন্তু সবসময় ওয়ার্ম আপ করে রেডি থাকতে হয়। আমি সবসময় তৈরি আছি, এবার চরিত্র আসলে পরে আমি ঝাঁপিয়ে পড়ব। তবে একটা বলবো যে কম ব্যবহার করার একটা ভালো দিকও আছে, আমার ওভার এক্সপোজারটা হয়নি, যাতে করে মানুষ এখনও এই যুগে মানুষ খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছে, সে আবার নতুন মুখ দেখতে চাইছে। যে কারণে তুমি খেয়াল করে দেখবে, মুম্বাইতে এখন কাজ করছি বুঝতে পারছি, বলছে একটা হিরোর গড় বয়স এখন নাকি 10 বছর। 10 বছরের পর সেই হিরোকে আর, আগে আমাদের কি ছিল, উঠতো একটা পিকে থাকতো, পিকে কয়েকদিন থাকতো, তারপর আস্তে আস্তে নামতো। এখন বলছে পিকে উঠছে, ভ্যানিশ, ভোজবাজির মতো ভ্যানিশ। তো তার কারণ হচ্ছে খুব খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় দেখা যাচ্ছে। আমি তো নিজে যেচে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি, আমি নিজে যেচে কত রকমের কার্যকলাপ করছি, এবার লোকে দেখতে দেখতে তারপর বলছে না অনেক দেখেছি, এবার নতুন কাউকে দাও। সেই হিসেবে কম, একটা ভালো দিক হয়েছে আমাকে কম ব্যবহার করা, যে আমি এই বয়সে এসেও বেশ ইন্টারেস্টিং রোল পাচ্ছি। আচ্ছা, এই ফেলুদা নিয়ে, ফেলুদা যেটা আড্ডা টাইমসে অলরেডি রিলিজ হয়ে গেছে, এই ফেলুদা তো অনেকে করেছে। মানে আমি এই গল্পটা যেহেতু নিজেও কম জানি বলে, মানে আমার ইগনোরেন্সকে তুমি ক্ষমা করো, এটা কি তোমার মানে কটাক্ষ তোমার ইন্ডাস্ট্রি থেকে বা বাইরের লোকও করেছিল যে সৌমিত্র চট্টোপাধ্যায় যেটা করেছে, আবির চ্যাটার্জি যেটা করেছে, অনেকে করেছে যে রোলে, শশী কাপুর করেছে, সেই রোলে টোটা রায়চৌধুরীর ডিসঅ্যাডভান্টেজগুলো এবং অ্যাডভান্টেজ হচ্ছে তুমি অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের মানে গোফ লাগালে এই মুহূর্তে জটায়ু বসে আছে, আর সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশন স্কেচ থেকে একদম সত্যজিৎ ফেলুদা প্রদোষ মিত্র বসে আছে। কিন্তু তারপরেও তো অভিনয়টা দরকার, তারপরেও দৌড়ানো দরকার, তারপরেও চোখের টাকানো দরকার। এগুলোর জন্য তোমাকে কি হোমওয়ার্ক করতে হয়েছে? হ্যাঁ, সেই গল্পটা একটু বলো না। হোমওয়ার্কটা কীরকম জানো তো? হোমওয়ার্কটা আমাকে আমার স্বকীয়তা বজায় রাখতে হয়েছে। তার কারণ দুদিকে এত বড় দুটো ইনফ্লুয়েন্স, আমার কাছে সবচেয়ে বড় দুজন ইনফ্লুয়েন্স হচ্ছে, এক হচ্ছে সৌমিত্রবাবু, এক হচ্ছে বেনুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী। তো আমার মনে হয়েছিল কোনোভাবেই যেন তাদের দ্বারা ইনফ্লুয়েন্স না হই, ঠিক প্রভাবিত হয়ে গেলে কিন্তু ছাপ পড়ে যাবে। তখন আমি ভাবলাম যে আমাকে আমার স্বকীয়তা বজায় রেখে আমি ফেলুদাকে যে রূপে দেখেছি সেই রূপটাই আমি লোকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা খারাপ হোক ভালো হোক আমি জানি না, আমি করব। সুবিধাটা হয়ে গেছে যে যেহেতু সৃজিত এবং আমরা প্রায় এক এজ গ্রুপের, সুতরাং ওর বই পড়া, ওর ইনফ্লুয়েন্সেসগুলো, কালচারাল ইনফ্লুয়েন্সেসগুলো ফেলুদাকে যেভাবে দেখেছে, আমি যেভাবে দেখেছি, প্রায় মানে 10-এ 9-এর মতো মিলে গেছে আর কি। তাতে করে সুবিধাটা হয়েছে সেখানে। আচ্ছা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।